সাংসদ বিপ্লব কুমার দেব এবং প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী প্রতিমা ভৌমিকের বিরুদ্ধে প্রকাশ্যে মুখ খোলায় বক্সনগরের বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ ত্রিপুরা বিজেপির। অভিযোগ, সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ বলেই তফাজ্জল হোসেনের বিরুদ্ধে পদক্ষেপ দলের। কারণ ঠিকাদারদের কাছ থেকে তোলা আদায়ের কথা বলেও পার পেয়ে যান মন্ত্রী সুধাংশু দাস। বক্সনগরে একটি ফুটবল ম্যাচের আয়োজন হয়েছিল। সেই ফুটবলের ফাইনাল ম্যাচে অনেক দর্শকের জায়গা হয়নি। সেই ম্যাচের শেষে ভাষণ দিতে গিয়ে বিধায়ক তফাজ্জল হোসেন খেলার মাঠের গ্যালারির অভাব নিয়ে বিপ্লব দেব এবং প্রতিমা ভৌমিকের খুল্লা সমালোচনা করেন। ঠিক কি বলেছিলেন তফাজ্জল, একবার শুনে নেওয়া যাক। প্রতিটি খেলাতেই আমরা দর্শকদের জায়গা দিতে পারিনি, তার জন্য আমরা যাকে ভোট দিয়ে এমপি বানিয়েছিলাম প্রতিমা ভৌমিক মহোদয়া, উনার কাছে বলেছিলাম যে আপনার এমপি ফান্ডে থেকে আমাদের কিছু টাকা দিন, তাহলে আমরা উত্তর দিকের গ্যালারিটা করতে পারবো। উনি আমাদেরকে দেয়নি। তারপর আমরা যাকে ভোট দিয়ে পাস করেছি বিপ্লব দেব মহোদয় এমপি, তিনি উনাকে বলেছিলাম যে আমাদের কিছু টাকা দেওয়ার জন্য দেয়নি। তারপরে বিধায়ক তফাজ্জল বলেন, যে কাজ বিপ্লব দেব বা প্রতিমা ভৌমিক করেননি সে কাজ করেছেন সাংসদ রাজীব ভট্টাচার্য। তফাজ্জল হোসেন কি বলেছেন শুনে নেওয়া যাক। আমাদের রাজ্যসভার এমপি রাজীব ভট্টাচার্য মহোদয়, ওনাকে যখন বললাম স্যার আমাদের মাঠটার মধ্যে দর্শক জায়গা দিতে পারছি না, আমাদের গ্যালারি নেই উত্তর প্রান্তে, সাথে সাথে তিনি বললেন যে আমি তোমাকে দেব। ওনার এমপি ফান্ড থেকে 50 লক্ষ টাকা আমাদেরকে দিয়েছেন। দলের শীর্ষ নেতাদের প্রকাশ্যে সমালোচনার পর বিধায়ক তফাজ্জল হোসেনকে শোকজ নোটিশ পাঠায় প্রদেশ বিজেপি। তাতে 5 দিনের মধ্যে জবাব চাওয়া হয়েছে। সংখ্যালঘু বিধায়কের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার ঘটনায় শুরু হয়েছে জোর সমালোচনা। অভিযোগ উঠেছে, সংখ্যালঘু সম্প্রদায়ের তফাজ্জলের বিরুদ্ধে বিজেপি এত সক্রিয় কারণ রাজ্যের মন্ত্রী সুধাংশু দাসের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি দল। সুধাংশু দাস বলেছিলেন, জনপ্রতিনিধিরা ঠিকাদারদের কাজ দেওয়ার বিনিময়ে টাকা নেন। শুনে নেওয়া যাক ঠিক কি বলেছিলেন মন্ত্রী সুধাংশু দাস। আমার ভাই একজন কন্ট্রাক্টর, ঠিক আছে, এখন আমি মন্ত্রী, আমার ভাই আমার কন্ট্রাক্টর কাজ করতে পারতো না, এই কথা তো সংবিধান কোথাও বলা নেই। আর নিশ্চয়ই এটা সবাই তার ফ্যাসিলিটি নিব, কেন নিব না? এখন আপনি বলতেছেন এই যে পেশেন্টটা, এই যে কোন ফোনে কথা বলছি, কালকে 2 লাখ টাকা আমি নিজে দিয়ে পাঠাইছি, কে দিব আমার এই টাকাটা? মন্ত্রী সুধাংশু দাস কোনো রাগঢাক না করেই বলেন, ঠিকাদারদের কাছ থেকে টাকা নেওয়া হয়। এই টাকা নেওয়ার ঘটনাটিকে মন্ত্রী ওপেন সিক্রেট বলে বর্ণনা করেন। মন্ত্রীর কথা তার মুখেই একবার শুনে নেওয়া যাক। এটা খুব ওপেন সিক্রেট। এই সময়ের মধ্যে সরকারের যারা জনপ্রতিনিধি আছে, আমাদের সোর্স কি, মাঝে মধ্যে কন্ট্রাক্টর কাজ করছে, 2-4 টাকা করে 2-4 টাকা দিয়ে যায় না, ওইটি সমস্যাটা আমরা কাছে, এই তো। দলের পক্ষে মারাত্মক বিপজ্জনক শক্তিটা মন্ত্রীর মুখ থেকে বেরিয়ে এলেও দল কোনো ব্যবস্থা নেয়নি। অন্যদিকে দলের শীর্ষ নেতাদের বিরুদ্ধে মুখ খোলায় বিধায়ক তফাজ্জলের বিরুদ্ধে দল খড়গহস্ত। স্বভাবতই প্রশ্ন উঠছে, তফাজ্জল সংখ্যালঘু সম্প্রদায়ের বলেই কি বিজেপির এই কঠোর অবস্থান? ব্যুরো রিপোর্ট, NK টিভি বাংলা।